না না আমি আপনাকে বলি, ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন, চাইল্ড এবং মাইনরিটিস যেটা বলতে পারেন। ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, আপনি অ্যাজ এ হোল ল অ্যান্ড অর্ডার নিয়ে তো কেন্দ্রের ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই। এমনিতে বড় জোর রিপোর্ট চাইতে পারে, লিমিটেশনটা বুঝতে হবে। ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না যে রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না, এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না। অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে, ইনি দেন না। তো ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না। যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি, একটা রাস্তা, একটা বিধানসভার ফ্লোর আর একটা জুডিশিয়ারি, তিনটে জায়গায় লড়াই করলে লাভ হবে, তিনটে জায়গায় লড়াই হবে। লড়াই হচ্ছে বলে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক, বিজেপি ফরমেটেবল, ডিপেন্ডেবল এন্ড স্ট্রং অল্টারনেট। উনি জল মিশিয়ে 2,71,00,000, আমরা জল না মিশিয়ে 2,33,57,000। একটা লোকের নামে 12টা কেস, তার মধ্যে 3টে মার্ডার কেস। এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয়, এখানে তৃণমূল পঞ্চায়েত, সরাসরি টিএমসি নেতা এবং গুন্ডা মস্তান, পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার। আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারে অপরাজিতার ঘটনা এবং চোপড়ার মেহরুন্নেসার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআই কে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। আমি মুখ্য সচিবকে লিখব, যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই।